হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম। এখন আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ডিম সিদ্ধ বসানো ছিল। এই ডিমটাকে এখন আমি ছাড়িয়ে নেব। সিদ্ধ করে রাখা ডিমটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা জল দিয়ে, না ছাড়ানো যাবে না, বিশাল গরম, মানে সঙ্গে সঙ্গে তো নামিয়েছি। ওর জন্য এই যে ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর ডিমটাকে আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর এই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর দেবো একটু গোটা জিরে, মানে ফোড়নে তেলের মধ্যে, জিরেটা দিতে গিয়ে পড়ে গেল। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে দেবো এই কুচিয়ে রাখা এই পেঁয়াজটা একটু কড়াইতে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একদম কড়া ভাজবো না, মানে সামান্য একটু ব্রাউন কালার হবে ওরকম ভাজবো। এই যে ভেজে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা আলুটা দেবো কড়াইয়ের মধ্যে। আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ, আদা, রসুন এই যে পেস্ট করা রয়েছে ওইটা আমি দিয়ে দেবো আলুর মধ্যে। আলুতে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আলুটাকে। অর্ধেক পেঁয়াজ আমি যে তেলের মধ্যে দিলাম দেখেইছো, আর অর্ধেকটা আমি বেটে দিয়েছি, মানে আদা রসুনের সাথে। তারপরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কি একটু লাল কালার হবে ওর জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, না খাওয়াটাই ভালো, কিন্তু কালারের জন্য দিলাম। তারপর জল দিয়ে দিয়েছি। এই যে জলটা ফুটছে আলু সিদ্ধ হওয়ার মতো। তারপরে ডিমগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা। আলুটা ফুটে সিদ্ধ হয়ে গেছে, তারপরে দিয়েছি ডিম। এই দেখো আমাদের ডিম হয়ে গেছে। তারপর আলু ভাজি, সকালে ভাত খাবো ওর জন্য আলুটা ভেজে নিয়েছি। এবার ভাত খেয়ে আসি, তারপর দেখি আর কি কি করতে হবে রান্না। আগে খেয়ে আসি, পেটে দিয়ে আসি। সকালে ভাত খেলাম, আর এখন ভাত খেয়ে উঠে দেখি মায়ের ডাল পটল ভাজা রান্না করা হয়ে গেছে। আর আমি ওর জন্য বসে রয়েছি, আবার স্নান করতে যাব। আর বাইরে বৃষ্টি পড়ছে ছিটাফোঁটা, দেখে ভালোও লাগে বৃষ্টি পড়লে। আর রোদ ওঠা দেখলে না মাথা নিজেরই যন্ত্রণা করে, রোদ দেখলে ভয় করে। আমার বোন চান করে আসলো, এখন পুজো দিচ্ছে, আর আমারও চান হয়ে গেছে। ভাত বসিয়ে মা স্নান করতে গেছে। ভাত হলে এখনের মতো রান্না কমপ্লিট। শুভ দুপুর বন্ধুরা। দুপুরে পেট পুজো করতে বসে গেছি। আজকে পটল ভাজা, পেঁয়াজের ডাল আর ডিমের তরকারি রান্না হয়েছে। খেয়ে দিয়ে উঠলাম, উঠে বসে রয়েছি এখন। আর এই যে আমার বোন বের করে নিয়েছে লুডো। আজকে তো রবিবার ছুটি, এটা না খেললে ভাত খাওয়ার পর ওর ভাতটা হজম হয় না। আর আমার উপর এত অত্যাচার করে, ও বাড়ি থাকলে আমাকে ঘুমাতে দেয় না। এই যে লুডো বার করেছে, ব্যাস অত্যাচার শুরু আমার ওপর, নির্যাতন করছে আমায়। আর একদান বলছি না তোমাদেরও, একদান ওর খেলে পোষায় না, কেন জানি না। এই মানে ওর এত কিসের নেশা এই লুডোটার মধ্যে, ভগবানই জানে। বোন তারপরে আমাকে বলছে কি চুল বেঁধে দে। তা দুখানা গার্ডার নিয়ে এসেছিলো। প্রথমে বলে কি বেনুনি করে দে আমার চুলে। আমি বলছি তোর চুলে বেনুনি হয় একটুখানি চুলে? তারপরে বলে কি তাহলে দুখানা চুল বেঁধে দে। তারপরে দুটো চুল বেঁধে দিলাম। আমি না ঠিক ছোটো চুল বাঁধতে পারি না, যে সামনেটা এরম করে দিয়েছি। চুলটাও বেরিয়ে যাচ্ছিলো, ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর ওই পায়রাগুলো উঠলে আরও ভালো লাগছে আকাশটা দেখতে। মনে হয় কি পায়রাদের মতো যদি আমিও উঠতে পারতাম, দুটো ডানা থাকতো, ভালো হতো। কি সুন্দর উড়ে বেড়ায় আকাশে। আজ অনেক দিন পর ঝর্ণা আসলো বিকেলে। আজকে রবিবার ছুটি, ওর জন্য আমার বোনের মুখে তো হাসি বেরিয়ে গেছে দেখে। তো ও ঝর্ণারও মাথায় এখন ভূত চেপেছে লুডুর, আসলেই খালি হাতে একখান লুডু থাকবেই। দেখো আকাশটা, ওয়াও কি সুন্দর। এখন ঝর্ণার চুল বেঁধে দিচ্ছে। আমার বোন চুল খুললেই হলো, আমিও যখন চুল খুলি ওরকম আমার চুল নিয়ে কামড়াকামড়ি করবে। মানে আমি বাঁধবো তো আমার হাত থেকে ছিনিয়ে নেবে চিরুনি। ও খুব ভালোবাসে চুল বাঁধতে। এখন আবার ঝর্ণাকে পেয়েছে, ঝর্ণার চুল। দেখি কি চুল বাঁধছে। কি চুল এটা? আজকে আমাকে বলে কি দুপুরে তোর চুল আমি সাগর বেনুনি করে দেবো। তারপর যে চুল খুলেছে চুলটা জট পাকিয়ে রেখে দিল। বাবা খুব সুন্দর। তুই বাড়ির দিকে যাচ্ছি, আর মন টিকছে না ঘরে। 5টা বাজে, মন এবার বলছি ওই বাড়ি যা।
এই যে আমার বোন যাচ্ছে, আর ঝর্ণা আগে গেছে। ঝর্ণা একটু বাড়িতে গেছে চুলটা বাঁধতে, কারণ আমার বোনের চুল বাঁধার পছন্দ হয়নি। আর লুডুও রাখতে গেছে, দুটো কাজ একসাথে করবে। তো আমি এখন চলে এসেছি আমার বাড়িতে। না না সরি, তোমাদের ভুল বললাম। আর বোন আমার চিমটি কাটছে পাশ দিয়ে। না, ও চুল বাঁধা পছন্দ হয়েছে, ও গেছে লুডুটা রাখতে। আমার ভুল, মানে আমি ভুল বলে দিয়েছি, তোমরা ক্ষমা করে দিও। ওর জন্য আমার বোনের চিমটি আমার খেতে হলো। আর এই যে মিস্ত্রিরা কাজ করে গেছে গিয়ে। আজকে এই সাইডটা প্লাস্টার করলো, আর মানে এই সাইডটা করেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে। খিদে পেয়েছে, ওর জন্য কি খাওয়া যায় দেখি। আর বোন বলছে ছাতু খাবে। আমি প্রথমে ওকে বললাম কি ছাতু পেঁয়াজ দিয়ে সব মেখে দেয় না, ওরম খাবি? ও বলছে না, ওই ছাতু মাখাটা ভালো খায় না, পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার বেশ ভালো লাগে ওই ছাতু মাখাটা। ও বলছে কি আমাকে চিনি দিয়ে, যেমন এমনি ছাতু মুড়ি দিয়ে চিনি দিয়ে খায় ওরকম করে দে। তারপরে ওকে আমি ওরমভাবেই গুলে দিলাম। আর সামান্য একটু লবণ দিয়েছি আমি, কেন বলতো, কারণ লবণ না দিলে না যতই মিষ্টি খাবার হোক পানসা লাগে, ওই জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। তাহলে কি খেতে সব স্বাদ ব্যালেন্স থাকে, ভালো লাগে আর কি। ও আবার কি বলতো, ও আবার ছাতু মুড়িটা ভীষণ পছন্দ করে। সকালেও ভাতের বদলে ওকে দিই ছাতু মুড়িটা দিয়ে, ও খুব পছন্দ করে এসব টুকটাক খাবার। আমার আবার বেশি মিষ্টি খাবার ভালো লাগে না। তারপরে মুড়ি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা একটুখানি, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। টাটা সবাইকে।